আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। হোমিওপ্যাথি চিকিৎসায় একজন ডাক্তার যখন ভুল চিকিৎসা করেন, রোগীটি হয়তো মারা গেল বা একটি ভুল ঔষধ আমাকে প্রেসক্রাইব করলো, আমি সুস্থ হতে পারলাম না, আমি কি করব? সেই ডাক্তারকে না দেখিয়ে হয়তো অন্য শরণাপন্ন হব, সেখানে যেয়ে আমি সুস্থ হব। সেক্ষেত্রে আমরা কি করছি? অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে ঢালাওভাবে বা সম্পূর্ণভাবে কিন্তু আমরা বলছি না যে এই অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা ভুয়া। আমরা সেই ডাক্তারকে দোষারোপ করছি, ডাক্তারের শাস্তির ব্যবস্থা করছি, অথবা সেই ডাক্তারকে বয়কট করছি যে না, ওনার চিকিৎসা ব্যবস্থায় হয়তো কোনো সমস্যা আছে বা ওনার ঔষধে কোনো সমস্যা আছে, প্রেসক্রিপশনে কোনো সমস্যা আছে। সেক্ষেত্রে আমরা সেই ডাক্তারের শরণাপন্ন না হয়ে আমরা অন্য ডাক্তার দেখাচ্ছি এবং ভালো ফলাফল পাচ্ছি। আবার এমনও আছে অনেকে যুগের পর যুগ ঔষধ খেয়েও কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণভাবে সুস্থ হতে পারছেন না। সেটি আমি নিজেও দেখেছি এবং অনেক রোগী এসেও কিন্তু আমাকে এমনটা তাদের বক্তব্যে তারা আমাকে বলেন। বিপত্তি কোথায় বেঁধেছে? বিপত্তি বাদে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে নিয়ে। হোমিওপ্যাথিক চিকিৎসায়ও কিন্তু হাজার হাজার ক্রনিক ডিজিজের রোগী সুস্থ হচ্ছে। 3 বার অপারেশন করার পরে অনেক রোগী ভোগান্তিতে পড়েছেন বা সমস্যার সম্মুখীন হয়েছেন, তারা সেই সমস্যা থেকে উতরে উঠতে পারছেন না বলে তারা কিন্তু দ্বারস্থ হন হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার কাছে এবং অনেকেই সুস্থ হচ্ছেন। আবার অনেকে কী করছেন? যাচ্ছেন কিছু ডাক্তারের কাছে, যেসব ডাক্তারের কোনো অভিজ্ঞতা নেই, যেসব ডাক্তারের পাশের কোনো সার্টিফিকেট নেই, যেসব ডাক্তাররা দাদার কাছ থেকে বই পড়ে, বাবার কাছ থেকে বই নিয়ে পড়ে, অথবা বাবা দাদার প্র্যাকটিস দেখে তারা প্র্যাকটিস করে করে কিছু মেডিসিনের উপর দখল তাদের চলে এসেছে। কিছু হোমিওপ্যাথিক ডাক্তারের অনেকেই শরণাপন্ন হন, তাদের লাক্সারিয়াসভাবে তারা তাদের চেম্বারটিকে হয়তো সাজিয়ে নিয়েছেন, সেখানে প্যাটেন্ট, টনিক বা কম্বিনেশন ঔষধ ছাড়া আর কিছুই তারা দিতে পারেন না। এমন একটি রুগী গত 3-4 দিন আগে, সেই রুগীটি এসে আমাকে 10টি ঔষধের কম্বিনেশন আমার কাছে দিল যে 10টি ঔষধ এখানে রাখা আছে। এই 10টি ঔষধ আমাকে আগের একজন হোমিওপ্যাথিক ডাক্তার তিনি সেবন করতে দিয়েছেন। আমি বারবারই বলে থাকি যে আপনারা এই সব যে প্রতারণা, এই প্রতারণা থেকে বের হয়ে আসেন। এই সব প্রতারণা ফাঁদে পড়লে আপনারা কখনোই সুস্থ হতে পারবেন না। কিন্তু সমস্যা কোথায় বাদে? সমস্যা বাদে আমাদের কিছু যাদের টাকা পয়সা বেশি আছে, তারা মনে করেন কি হোমিওপ্যাথিক ঔষধ 1-2 ডোজ বা 4-5 ডোজ ঔষধ যদি আমরা সেবন করি, সেক্ষেত্রে হয়তো আমি সুস্থ হতে পারবো না। কিন্তু এরকম নজিরই হোমিওপ্যাথিতে সবচেয়ে বেশি, যেখানে আপনি 2 ডোজ বা 4 ডোজ বা 6 ডোজ ওষুধ খেয়ে, কোনো কোনো ক্ষেত্রে 8 বা 10 ডোজ ঔষধ খেয়ে কিন্তু আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন, যেখানে আপনি বছরের পর বছর প্যাটেন্ট, টনিক, কম্বিনেশন ওষুধ খেয়ে কিন্তু সুস্থ হতে পারবেন না। টাকাও খরচ হবে, আপনার শারীরিক সমস্যা হবে এবং সুস্থতা তো কখনোই আসবে না। অনেকেই বলেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটি ভুয়া। এখানে আমি বলবো অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় আপনারা যেমন একটি ডাক্তারকে দোষারোপ করছেন যে তার চিকিৎসা ব্যবস্থায় তিনি হয়তো সঠিক ঔষধ দিতে পারছেন না বলে আপনি সুস্থ হতে পারেননি, হোমিওপ্যাথির ক্ষেত্রেও কিন্তু তাই। আপনি এমন একজন ডাক্তারের কাছে গেলেন, তিনি আপনাকে শুধু আপনার কি হয়েছে, পাইলসের সমস্যা, আপনার কি হয়েছে চোখের সমস্যা, আপনার কি হয়েছে দাঁতের সমস্যা, আপনার কি হয়েছে নাকের সমস্যা, আপনার কি হয়েছে কানের সমস্যা, এই যে শুধু সমস্যাটি জেনেই যে হোমিওপ্যাথিক ডাক্তার আপনাকে চিকিৎসা সেবা দিবে, আপনি তাকে অ্যাভয়েড করেন। কারণ এই চিকিৎসা সেবা হোমিওপ্যাথির কোথাও নাই। আর যখনই আপনি এই চিকিৎসা সেবা নিতে যাবেন, আপনি নিজে ভুক্তভোগী হবেন। আপনি কখনোই হোমিওপ্যাথির যে সুফল সেটি পাবেন না। উপরন্তু হোমিওপ্যাথিক ডাক্তারের আপনি সেখানে কোনো দোষ দিচ্ছেন না, যেহেতু সে আপনাকে 8টি 10টি ঔষধ দিয়ে খুশি করে দিচ্ছে। সশ্রদ্ধ প্রণাম করে বের হয়ে চলে আসলেন, ঔষধগুলো নিয়ে 5000 টাকা গুনে দিয়ে আসলেন, কিন্তু আপনি কিন্তু আসলে সুস্থ হতে পারেননি। আপনি সেখানে তাকে দোষারোপ করছেন না, কিন্তু দোষারোপ কিন্তু তাকেই করতে হবে। যখন আপনি সুস্থ হলেন না, আপনি সমগ্র হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে একবারে ঢালাওভাবে তখন আপনি সুস্থ হতে না পেরে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাটিকে বললেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা ভুয়া। তাহলে আপনি যে ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তারের কতটুকু যোগ্যতা, কতটুকু তার অ্যাবিলিটি, কতটুকু তার
তার ক্ষমতা, কতটুকু তার পড়ার প্রতি দখল, এটি যদি আপনি নিজে অনুধাবন না করতে পারেন, আপনি যদি সঠিক ঔষধগুলো কিভাবে দেয় হোমিওপ্যাথিক ডাক্তাররা সেই সন্ধান যদি আপনি না করে প্যাটেন্ট, টনিক আর কম্বিনেশনের মোড়কে পেঁচানো যে ওষুধগুলো সেগুলো আপনি নিয়ে বাসায় চলে আসেন আর সমগ্র হোমিওপ্যাথিক ব্যবস্থাকে দোষারোপ করেন, তাহলে সেই ব্যর্থতা শুধু আপনার নিজেরই। আপনি বলতে পারেন যে এই ডাক্তারবাবু আপনাকে চিকিৎসা সেবা দিয়েছেন, তার যে গাফিলতি ছিল, তার যে সমস্যাটি ছিল, আপনাকে সে সুস্থ করতে পারেনি, সেখানে তাকে আপনি দোষারোপ করতে পারেন, কিন্তু সমগ্র হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে আপনি দোষারোপ করতে পারেন না। সো হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা ভুয়া না, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি চিকিৎসা ব্যবস্থা, এবং এই চিকিৎসা ব্যবস্থায় 200 বছরেরও উপরে এই চিকিৎসা ব্যবস্থাটি চলে আসছে। যদি একটি চিকিৎসা ব্যবস্থা কোনো কার্যকারিতা না থাকে মানব শরীরে 230 বছর ধরে ক্রনিক ডিজিজ, কঠিন কঠিন রোগগুলো সারানোর ব্যাপারে তারা যে অগ্রগণ্য ভূমিকা পালন করছে, এটিকে আপনি কোন চোখে দেখছেন? তাহলে আমি আশা করব আপনি ঠিক অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় আপনি যেমন ডাক্তারবাবুকে বলেন যে এই ডাক্তারের হয়তো প্রেসক্রিপশনটি ঠিক ছিল না, এই ডাক্তারের ঔষধটি ঠিক ছিল না, এই ডাক্তারের ডোজটি ঠিক ছিল না, হোমিওপ্যাথিতেও সেইমভাবেই আপনি বলতে পারবেন যে এই ডাক্তারের ঔষধের প্রেসক্রিপশন ঠিক ছিল না, ওনার ঔষধের ডোজটি ঠিক ছিল না, অথবা আপনি অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হতে পারেননি বিধায় আপনি হোমিওপ্যাথির যে সুফল এটি আপনি আপনার শরীরে নিতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসাটা কোন অ্যাঙ্গেল থেকে করা হয় এগুলো জানুন, জেনে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন। আমি আশা করব আপনারা এর সুফল পাবেন। ধন্যবাদ সবাইকে।